শুধুমাত্র ফ্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণী ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার। এই দেশ আমার দেশ, বাংলাদেশ, এই বাংলাদেশ, বাংলাদেশ, এই কথাই কথাই বাংলাদেশ। এবং সেখানে আমারও আমন্ত্রণ ছিল, কিন্তু আমি মনে করেছি যে ঢাকা শহরের রাজধানীর এই অনুষ্ঠানে অংশগ্রহণের চেয়ে আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠান আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং কেন বেশি গুরুত্বপূর্ণ ছিল এটা আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। আমি মনে করি, এবং আমার মনে হয় সকল শিক্ষকরা একমত হবেন, যে আমাদের যে বিপ্লব শুরু হয়েছে গত বছর জুলাই মাস থেকে, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের তরুণ সমাজ, তরুণরা নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে এবং সেই বিপ্লব বাংলাদেশের তরুণদেরই সম্পন্ন করতে হবে। আমরা বিপ্লব করবার কিংবা বিপ্লব সম্পন্ন করার বয়স পার হয়ে এসেছি এবং এই কারণে বিদেশের সেই নির্বাসন থেকে ফেরার পর থেকে আমি সাধারণত কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো কলেজে আমন্ত্রণ পেলে সেটাকেই আমি সব থেকে গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমি আমাদের তরুণদের আশা আকাঙ্ক্ষার সাথে পরিচিত হতে চাই, তাদের আশা আকাঙ্ক্ষাকে আমি জানতে চাই এবং সেই কারণেই আমি আজকে ঢাকার অনুষ্ঠান বাদ দিয়ে আমি কুষ্টিয়াতে এসেছি আপনাদের সাথে এই মত বিনিময় করবার জন্য। তো আমি যে থ্রেডগুলোর কথা বলতে যাচ্ছি, এই থ্রেডগুলো কিন্তু আপনাদেরকেই মোকাবেলা করতে হবে, অর্থাৎ তরুণদেরই মোকাবেলা করতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি যে অবশ্যই ছাত্ররা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। ওই বিপ্লবে ছাত্রদের নেতৃত্ব হয়েছে, কিন্তু ওই বিপ্লবে কর্মজীবীরা ছিলেন, শ্রমজীবীরা ছিলেন, কৃষক ছিল, মধ্যবিত্তরা ছিল, এমনকি আমরা দেখেছি যে রিটায়ার্ড সামরিক অফিসাররা পর্যন্ত এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার পরিজন নিয়ে। কাজে এই বিপ্লবের অংশগ্রহণে শুধুমাত্র ফ্যাসিস্ট এবং ভারতীয় দালাল শ্রেণী ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ এই বিপ্লবের অংশীদার, এটা যেন আমরা কখনো ভুলে না যাই। এবং আপনারা যদি শহীদদের তালিকাও দেখেন তাহলে দেখতে পাবেন সেই তালিকার মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে বাংলাদেশের সাধারণ কর্মজীবী মানুষ, শ্রমিক, রিক্সা চালক, এদের মতো মানুষের শহীদের সংখ্যা আপনারা সেখানে প্রচুর দেখতে পাবেন। এদেরকে আমরা যেন কোনোদিন তাদের মূল্য যেন আমরা কখনো ভুলে না যাই, এটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন যে কথাটা বলছিলাম যে এই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে হবে, বিপ্লব কিন্তু বাঁচিয়ে রাখতে হয়। বিপ্লবকে বাঁচিয়ে রাখতে না পারলে বিপ্লব একসময় জনগণ ভুলে যায় বিপ্লবের কথা। তো এই বিপ্লবের থ্রেট কোত্থেকে আসছে, বিপদ কোত্থেকে আসছে? বিপদ দুই দিক থেকে আসবে। একটা বিপদ আসবে অভ্যন্তরীণ বিপদ, ইন্টারনাল। সেই বিপদটা কোত্থেকে আসবে? সেগুলো হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিংবা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিগত 16 বছরের ফ্যাসিস্ট শাসনে যে ফ্যাসিবাদের দালাল এবং ভারতীয় আধিপত্যবাদের দালালদের অনুপ্রবেশ ঘটেছে, সেই অনুপ্রবেশকারীরা কিন্তু সর্বতভাবে বিপ্লবকে ব্যর্থ করে দিতে চাইবে। এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই গত কয়েকদিন আমার দেশ পত্রিকায় আমরা সামরিক বাহিনীর ভিতরে যে অনুপ্রবেশ ঘটেছিল এই ভারতীয় দালাল গোষ্ঠীর রয়্যাল এজেন্টদের, তাদের ব্যাপারে আমরা ক্রমাগতভাবে খবর প্রকাশ করে যাচ্ছি। এক সময় ছিল বাংলাদেশে যখন সামরিক বাহিনী নিয়ে কোনো খবর প্রকাশ করতে সংবাদ মাধ্যম দ্বিধাগ্রস্ত হতো। আমি মনে করি এই দ্বিধাগ্রস্ত হওয়ার পিরিয়ডটা আমরা পার হয়ে এসেছি, কারণ আমরা যদি এই এই রয়ের কিংবা ভারতের দালাল গোষ্ঠীকে তাদের মুখোশ উন্মোচন না করি তাহলে আমরা দীর্ঘমেয়াদী লড়াইয়ে আমরা জয়লাভ করতে পারবো না।
কারণ ঘরের ভিতরে শত্রু রেখে আপনি বিদেশিদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। কাজেই আমাদের উচিত শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, অনেকেই আমার আগে অনেক বক্তা বলে গেছেন যে এই বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের দোসররা এখনো আছেন। কেবল এই বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় কাঠামোতে যে সমস্ত ফ্যাসিবাদের দোসর কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদের দালালরা আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করা আমাদের সকলের কর্তব্য, এবং সেই কর্তব্য আমাদের সকলকে পালন করতে হবে।